আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন কোন কারণে কি কি কাজ করলে রোজা ভেঙে যাবে। অনেকগুলা কারণ আছে এবং প্রত্যেকটা কারণ কোন কিতাবের মধ্যে আছে, কিতাবের নাম লেখা থাকবে সাইডে এবং কত নম্বর খণ্ডও লেখা থাকবে এবং কত পৃষ্ঠার মধ্যে আছে সেটাও কি থাকবে। এক নম্বর কারণ হচ্ছে রোজা ভেঙে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে, ভুলে খাওয়ার পরে মনে করে যে রোজাটা মনে হয় ভেঙে গেছে, এরকম মনে করে আবার খেয়ে ফেললে তাহলে রোজাটা ভেঙে যাবে। রোজা ভেঙে যাওয়ার দুই নম্বর কারণ হচ্ছে বিড়ি, সিগারেট বা হুক্কা সেবন করা। যারা বিড়ি, সিগারেট, হুক্কা এগুলা বেশি পরিমাণে খায় তাদের ভিতরে এরকম একটা ধারণা থাকতে পারে মনে হয় এগুলা রোজা অবস্থায় খেলে, যেহেতু এগুলা পানি জাতীয় না, তরল জাতীয় না, রোজা মনে হয় ভাঙবেন না। না, মাসালা হচ্ছে এগুলা যদি কেউ সেবন করে রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা ভেঙে যাওয়ার তিন নম্বর কারণ হচ্ছে কাঁচা চাল, আটার খামির বা একত্রে অনেক লবণ খাওয়া। এগুলা খেলে রোজা ভেঙে যাবে। সাইডে কিন্তু কোন কিতাবের মধ্যে আছে সেই কিতাবটাও দেওয়া আছে এবং কত নম্বর খণ্ডের মধ্যে আছে সেই খণ্ড নম্বর দেওয়া আছে এবং কত নম্বর পৃষ্ঠার মধ্যে আছে সেটাও কি দেওয়া আছে। এগুলা আপনারা দেখে নেবেন। রোজা ভেঙে যাওয়ার চার নম্বর কারণ হচ্ছে এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি। এগুলা খেলে রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে যাওয়ার পাঁচ নম্বর কারণ হচ্ছে পাথর, কাদামাটি অর্থাৎ পেক মাটি, কঙ্কর, তুলা সুতা, তৃণলতা। তৃণলতা মানে ওই ঘাস, এগুলাই, খড়কুটো, বন, খের যেগুলাকে আমরা বলি এগুলা, কাগজ গিলে ফেলা। এগুলা যদি গিলে ফেলে কেউ তাহলে রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে যাওয়ার ছয় নম্বর কারণ হচ্ছে নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেলে। কেউ যদি থুতু হাতে নিয়ে আবার থুতুটা মুখে দিয়ে গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। সাত নম্বর কারণ হচ্ছে ভুলে স্ত্রী সম্ভোগের পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সঙ্গে সহবাস সম্পর্ক করা। এরকম করলে রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে যাওয়ার আট নম্বর কারণ হচ্ছে কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ওষুধ দেওয়া। যদি কোনো রোগের কারণে কানে অথবা নাকের ছিদ্র দিয়ে পানি জাতীয় ওষুধ দেওয়া হয় তাহলে রোজাটা ভেঙে যাবে। রোজা ভেঙে যাওয়ার নয় নম্বর কারণ হচ্ছে দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তা থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীতে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে যাওয়ার 10 নম্বর কারণ হচ্ছে মুখে পান দিয়ে ঘুমিয়ে যাওয়া এবং এই অবস্থায় সুবে সাদিক করা। যারা পান বেশি পরিমাণের খায় তাদের একটা অভ্যাস থাকে, সিঁড়ি খেয়ে তারা পান খায়। এমন অবস্থায় যদি কেউ ঘুমে যায়, ঘুম থেকে উঠে দেখে সুবে সাদেক হয়ে গেছে অর্থাৎ ফজরের রক্ত হয়ে গেছে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে যাওয়ার 11 নম্বর কারণ হচ্ছে হস্তমৈথুন করা। স্ত্রীলিঙ্গ বা পুরুষ লিঙ্গে যদি কেউ হাত দ্বারা মেসেজের মাধ্যমে মিলনের স্বাদ গ্রহণ করতে চায়, গ্রহণ করে, তাহলে রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে যাওয়ার 12 নম্বর কারণ হচ্ছে রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি কিংবা নাকে পানি দেওয়ার সময়
কণ্ঠনালীতে পানি চলে যাওয়া। অনেকে এরকম আছে যে রোজা, তারপরে ঘরে ঘরে এসে কুলি করে, নাকে কি অনেক দূর থেকে ছিটিয়ে পানি দেই। এমন করলে যদি নাক অথবা হ্যাঁ কণ্ঠনালী দিয়ে পানি চলে যায় তাহলে কিন্তু রোজাটা ভেঙে যাবে। সাবধান, এগুলা করার সময় অনেক সাবধানতা অবলম্বন আমাদের করতে হবে। 13 নম্বর কারণ হচ্ছে কাউকে জবরদস্তি করে পানাহার করানো। কাউকে জোর করে পানাহার করাইলে তার রোজাটাও কি ভঙ্গ হয়ে যাবে। 14 নম্বর কারণ হচ্ছে রাত মনে করে সুবে সাদিকের পর সাহরি খাওয়া। কেউ যদি রাত্র মনে করতেছে যে আরো রাত আছে, এরকম মনে করে সে হ্যাঁ সাহরি খাইতেছে, দেখা গেল কি সুবে সাদিক হয়ে গেছে বা সুবে সাদিকের পরে সাহরি খাইতেছে, তাহলে রোজা ভেঙে যাবে। 15 নম্বর কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে ফেলা। ইচ্ছাকৃতভাবে বমি করলে বা বমি আসছে তারপরে সে আবার গিলে ফেলছে, তাহলে রোজা ভেঙে যাবে। 16 নম্বর কারণ হচ্ছে সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে দিনে ইফতার করা। আকাশ মেঘাচ্ছন্ন, মনে করেন আকাশ মেঘাচ্ছন্ন, এরকম মনে করে যে মেঘাচ্ছন্ন হওয়ার কারণে অন্ধকার থাকে, আর সে মনে করছে না সূর্য কি ডুবে গেছে, এরকম মনে করে কেউ যদি ইফতার করে ফেলে, তারপরে সে জানতে পারছে না সূর্য তো ডুবে যায় নাই, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 17 নম্বর কারণ হচ্ছে যদি কেউ রাত ধারণা করে স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায়, অতঃপর সুবে সাদিকের কথা জানতে পেরে তৎক্ষণাৎ সহবাস থেকে বিরত হয়ে যায়। কেউ যদি এরকম মনে করে আরো রাত্র আছে, সেই স্ত্রীর সাথে সহবাসে মিলনের মধ্যে লিপ্ত হয়ে আছে, অতঃপর সে জানতে পারলো যে না সুবে সাদিক হয়ে গেছে, এমত অবস্থায় রোজা ভেঙ্গে যাবে। 18 নম্বর কারণ হচ্ছে বৃষ্টি বা বরফের টুকরো খাদ্যনালীর ভেতরে চলে গেলে রোজা ভেঙ্গে যায়। এই কারণগুলা আমরা যদি স্মরণ রাখতে পারি, তাহলে কিন্তু অনেকগুলা মাসালা আমাদের হল হয়ে যাবে, আমাদের জানা হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মাসালাগুলা স্মরণ রাখার তৌফিক দেন, আমিন। যদি এই ভিডিওগুলা আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে আশা করি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।